ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারতে চলে আসার ঠিক 7 মাস পূর্ণ হচ্ছে আজ। গত বছরের 5 আগস্ট বাংলাদেশ সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে তাকে আর তার বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লির কাছে হিন্ডন বিমানবন্দরে এসে পৌঁছায়। সেদিন থেকে আজ বুধবার পর্যন্ত তিনি একটানা ভারতেই রয়েছেন। মাঝে তার তৃতীয় কোনো দেশে যাওয়ার জল্পনা শোনা গেলেও তা আদৌ বাস্তবায়িত হয়নি এবং গত 7 মাস ধরে ভারতই এখন তার ঠিকানা। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশে যেমন তেমনই তার আশ্রয়দাতা দেশ ভারতেও আগ্রহ কিন্তু তুঙ্গে। বাংলাদেশে তো বটেই, ভারতেও গত বেশ কয়েক মাস ধরেই শেখ হাসিনা নিয়মিতভাবে গুগলের টপ সার্চগুলোতে বা সোশ্যাল মিডিয়ার টপ ট্রেন্ডিং এ জায়গা করে নিচ্ছে। শেখ হাসিনার খবর জানার জন্য উৎসুক এখনো এতটুকু ভাটা পড়েনি। এরই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে ঘিরে এই মুহূর্তে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এর মাঝে রয়েছে শেখ হাসিনার ছবি বা ভিডিও কবে দেখতে পাওয়া যাবে এমন প্রশ্ন। 7 মাস আগে ভারতে পা দেওয়ার পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার কোনো ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। সরকারিভাবে তো নয়, এমনকি সোশ্যাল মিডিয়াতেও নয়। অর্থাৎ সাংবাদিক বা ভারতের সাধারণ নাগরিক কেউই এক ঝলকের জন্য তার নাগাল পাননি। তবে এর মাঝে তিনি বেশ কয়েকবার ফেসবুকে এসে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে লাইভ ভাষণ দিয়েছেন এবং সেগুলো রীতিমতো আগে ভাগে ঘোষণা করেই দেওয়া হয়েছে। তবে এসব ভাষণই ছিল অডিও আকারে। ফেসবুকে কোনো লাইভ ভিডিও তিনি এখনো দেননি। এছাড়া তার বহু কল রেকর্ডের অডিও ফাঁস হয়েছে। শেখ হাসিনাকে ভারতের ঠিক কোথায় রাখা হয়েছে এমন প্রশ্নও রয়েছে জনতার মনে। ভারতে শেখ হাসিনার লোকেশন কি তা নিয়ে গুজব ও জল্পনার কোনো শেষ নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমে তার অবস্থান নিয়ে নানা রকম রিপোর্ট বেরিয়েছে। ভারতের দ্য প্রিন্ট পোর্টাল যেমন জানিয়েছে, রাজধানীর প্রাণকেন্দ্র লুটিয়েন্সে দিল্লির কোনো বাংলোতেই কঠোর নিরাপত্তার মধ্যে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। আবার কোথাও লেখা হয়েছে তিনি রয়েছেন মিরাট ক্যান্টনমেন্টের ভেতরে কোনো অতিথি নিবাসে। আরেকটি প্রশ্ন স্বাভাবিকভাবেই সবার মনে ঘুরপাক খাচ্ছে, শেখ হাসিনাকে কি ভারত রাজনৈতিক আশ্রয় দেবে? অতীতে ভারত তিব্বতী ধর্মগুরু দালাই লামা কিংবা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুল্লাহর পরিবারের সদস্যরা সহ বিদেশের অনেকেই রাজনৈতিক আশ্রয় দিয়েছে এবং তারা বছরের পর বছর ধরে ভারতেই রয়ে গেছেন। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার প্রশ্নে যদিও সেদেশের একটি সার্বিক রাজনৈতিক ঐক্যমত আছে, অর্থাৎ শাসক ও বিরোধী পক্ষ উভয়ই এই প্রশ্নে সহমত, তারপরেও কিন্তু তাকে এখনই রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা ভাবা হয়নি। এর কারণ সহজ, ভারত মনে করছে তাকে এখনই অ্যাসাইলাম দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে ভারত কি সাড়া দেবে এ নিয়েও রয়েছে মানুষের কৌতূহল। এই জটিল প্রশ্নটির এক কথায় খুব সহজ ও সংক্ষিপ্ত উত্তর হলো না। শেখ হাসিনাকে বিচারের জন্য যাতে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় সেই অনুরোধ একটি নোট ভার্বালের আকারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দিল্লির হাতে তুলে দেওয়া হয়েছিল প্রায় 2.5 মাস আগে। সেই চিঠি প্রাপ্তির কথা স্বীকার করা হলেও ভারত কিন্তু আজ পর্যন্ত তার কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেনি। শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে রয়েছে এমন প্রশ্ন রয়েছে আমাদের দেশের রাজনীতিবিদদের মনে। তবে এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন বা ইংরেজিতে যাকে বলে বিলিয়ন ডলার কোয়েশ্চেন, তা হলো শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি। এটা ঠিকই যে শেখ হাসিনা বরাবরই আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে বলেছেন যে তিনি অবশ্যই একদিন দেশে ফিরবেন এবং তার নেতাকর্মীদের ওপর যে অত্যাচার নিপীড়ন হচ্ছে সেসবের প্রতিকার করবেন। তবে ভারতের পর্যবেক্ষকরা মনে করেন এ কাজটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। তারা যুক্তি দিচ্ছেন, প্রথমত শেখ হাসিনার বয়স এখন 77 পেরিয়ে 78-এর পথে। এই বয়সে এরকম একটা কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করে রাজনৈতিক কামব্যাক করার নজির বিশ্বে খুব কমই রয়েছে। তাছাড়া তিনি নিজের রাজনৈতিক উত্তরাধিকারের প্রশ্নটাও এতকাল অস্পষ্ট করে রেখেছেন। ফলে তারপরে দলের শীর্ষ নেতৃত্বের হাল কে বা কারা ধরবেন সেটারও কোনো উত্তর জানা নেই। সবচেয়ে বড় কথা, 5 আগস্টের পর বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের ওপর যে জনরোষ তাদের উপর যেভাবে আছড়ে পড়েছে, দলীয় সংগঠন তা থেকে এখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। দেশে পরবর্তী নির্বাচন যখনই হোক তাতে আওয়ামী লীগ আদেও লড়ার সুযোগ পাবে কিনা সে বিষয়টিরও এখনো নিষ্পত্তি হয়নি। ফলে এই পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরা বা রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হওয়া খুব মুশকিল বলেই মনে হচ্ছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।